আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অনেকদিন পর একটা বই পড়ে শেষ করছি। বইটার নাম হচ্ছে মাস্টারি, আর এটা লেখকের নাম রবার্ট গ্রিনি। রবার্ট গ্রিনি খুব পপুলার একজন লেখক, এবং উনি খুব ভালো ভালো টপিক নিয়ে বই লেখেন। ওনার কিছু ফেমাস বই আছে, একটা হচ্ছে 48 লস অফ পাওয়ার। এই মাস্টারি বইটাও পপুলার। আরেকটা বই আছে ওনার, ল অফ নেচার, মানে ল অফ হিউম্যান নেচার, সম্ভবত ল অফ হিউম্যান নেচার বইটা। এই ধরনের ওনার আরও কিছু বই আছে, এবং উনি আহ, একটা বই লেখার আগে যথেষ্ট রিসার্চ করেন ওনার। আমি আমি বেশ কিছু ওনার ওনার পডকাস্ট শুনছি, দেখছিও, এবং ওনার কিছু ইউটিউবে ওনার কিছু ভিডিও পাবেন, দেখবেন যে উনি প্রচুর পড়াশোনা করেন এবং প্রচুর গবেষণা করেন একটা টপিক নিয়ে বই লেখার আগে। তো মাস্টারি বইটা উনি লিখছেন। আমার আমার খুবই ইচ্ছা ছিল এই বইটা পড়ে শেষ করার, এবং এই বিষয়টা জানার যে একটা মানুষ কোনো একটা বিষয়ে, কোনো একটা সাবজেক্টে, কোনো একটা যে কোনো কাজে মাস্টারি লেভেল পর্যন্ত যাওয়ার জন্য আসলে সে কী করেন, বা কীভাবে মাস্টারি লেভেলে যাওয়া যায়, সেটা সেটা এজ এ মুসলিম আপনি সবখানে চেষ্টা করতে পারেন এটা অ্যাপ্লাই করা। যেমন ধরুন, কোনো আলেম বা কোনো তালেব এলম, সে যদি চিন্তা করে যে আমি সর্বোচ্চ পর্যায়ের আলেম হব, সেও এই ধরনের মানে এখানে যে থিওরিগুলো দিছে, এবং এগুলো এগুলো অ্যানালাইসিস করে যারা টপ লেভেলের মানুষ, তাদের লাইফস্টাইল অ্যানালাইসিস করে, তাদের লাইফ স্টোরি অ্যানালাইসিস করে উনি উনি দেখছেন যে মানে সর্বোচ্চ চূড়ায় যাওয়ার জন্য কী পরিমাণ সাধনা করতে হয়, মানে এইটার জন্য কি কোন কোন পদ্ধতিতে আগাইতে হয়। এবং উনি বইটাতে একটা জিনিস আনছেন যে যে ট্যালেন্ট আসলে, মানে যারা সর্বোচ্চ চূড়ায় গেছেন, তাদের আসলে ট্যালেন্টটাই সব না। মানুষ মনে করে ট্যালেন্ট, বাইবর্ন ট্যালেন্ট। উনি এখানে বাইবর্ন ট্যালেন্টটাকে একদমই পাত্তাই দেননি বলতে গেলে। উনি বলতে চাচ্ছেন না, 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 যারা মাস্টার লেভেলে গেছেন, দে আর নট বাইবর্ন ট্যালেন্টেড। দে আর জাস্ট extremely curious about the thing. They wanted to become expert. They wanted to go to the top of that field, and they were extremely curious, and they were hardworking, consistent, and they did lots of perseverance. তো এইটা আমি আসলে বলতে চাচ্ছি। এখান থেকে আমি কিছু, মানে পুরো বইটা পড়ার পর, এটা 380 পৃষ্ঠার বই। এটা হয়তো বা এখানে আমার বই, আমি যেটা কিনছি ওইটাতে 380 পৃষ্ঠা, এটা হয়তো আর একটু বড়। এটা এটা যথেষ্ট বড় বইটা। এখন এই বইটা ওভারঅল পড়া শেষ করে আমি কিছু পয়েন্ট পয়েন্ট ঠিক করছি। যেমন এই এই পয়েন্টগুলো আমি আসলে ডিসকাস করবো যে যে একটা মানুষ কোনো একটা কাজে, কোনো একটা বিষয়ে মাস্টারি গেইন করার জন্য, সর্বোচ্চ চূড়ায় যাওয়ার জন্য তার আসলে কোন কোন স্টেপগুলো ফলো করা উচিত। আমি এখানে একদম 100-100 সব কিছুই নিয়ে আসছি তা না, তবে আমার আমার কাছে যেটা আমার মনে লাগছে, আমি সেই বিষয়গুলো আনতেছি। ফার্স্টের পয়েন্টটা হচ্ছে 10,000 আওয়ার্স। এটা 10,000 আওয়ার্স সম্পর্কে অনেকে পরিচিত। কারো কাছে এটা অ্যাকসেপ্টেবল, কারো কাছে অ্যাকসেপ্টেবল না। আমি বলি আসলে কার কাছে অ্যাকসেপ্টেবল। যে যে চিন্তা করে যে আমার জীবনটা একটা, আমি এটাকে সবচেয়ে আলাদা করে তৈরি করব, এবং আমি আমি আমার আমার জীবনের, আমি যে লেভেলে আছি, আমি যে লাইনে আছি, ওই লাইনে সবার সেরা হব। তার জন্য 10,000 আওয়ার রুলসটা আসলে অ্যাকসেপ্টেবল একটা রুলস। আর যে বলছে না আমার জীবন 8-10 জনের মতো স্বাভাবিক সাধারণ জীবন হিসেবে চলে যাবে, আই ডোন্ট ওয়ান্ট টু বি এ গ্রেট ইন সামথিং, আই জাস্ট লিভ এ লাইফ, নর্মাল লাইফ, রেগুলার লাইফ। They think that 10,000 hour rules is not something special. They do not believe in 10,000 hour rules. তো আমি 10,000 hour রুলসটাকে সাপোর্ট করি। কারণ হচ্ছে এই বইটা, এই 10,000 আওয়ার্স আপনি আপনি অনেক ভালো ভালো বইয়ে পাবেন। ফার্স্টে এটা পপুলার হয়েছে আউটলায়ার্স, ম্যালকম গ্ল্যাডওয়েলের আউটলায়ার্স বইটা দিয়ে 10,000 আওয়ার্স। এবং উনি লেখক ওখানে বলছে যে বেশিরভাগ সফল, অনেক অনেক উঁচুতে যাওয়া মানুষগুলোর জীবন ঘেঁটে দেখবেন যে সে তার ফিল্ডে 10,000 আওয়ার আওয়ার সাধনা করছে, হার্ডওয়ার্ক করছে, পরিশ্রম করছে, প্র্যাকটিস করছে। এবং সে ওই 10,000 আওয়ার্সের প্র্যাকটিস, সে সাধনা তাকে সবার থেকে আলাদা একটা পজিশনে নিয়ে গেছে। এখন মাস্টারির ক্ষেত্রে রবার্ট গ্রিনি বলতেছে, ইফ ইউ ওয়ান্ট টু বি গ্রেট এট সামথিং, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট নন স্টপ 10,000 আওয়ার্স। ধরুন আপনি যেমন স্পোর্টসম্যান, এখানে এখানে ধরুন গ্রেট স্পোর্টসম্যান হইতে চান, তো আপনি আপনার ফিল্ডে 10,000 আওয়ার্সটা ইউজ করা, 10,000 আওয়ার্স প্র্যাকটিস করা,
ন্যূনতম, এখানে 10,000 আওয়ার্সটা ন্যূনতম হিসেবে বলছে। এই 10,000 আওয়ার শব্দটা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এটা কারাটে থেকে আসছে, কারণ কারাটের অনেক পূর্ববর্তী ট্রেনার 10,000 টাইম শব্দটা ইউজ করছেন। যেমন একটা ট্রেনার বলছে, ইফ ইউ ট্রাই সামথিং 10,000 টাইম, ইফ ইউ প্র্যাকটিস কারাটে 10,000 টাইম, you are 1,000 time, you are just a beginner. If you practice karate for 10,000 time, you are just a master. আরেকটা ট্রেনার বলছে যে if the practice of 1,000 day, if you practice 1,000 day, you become a beginner. If you practice 10,000 days, you become master. So 10,000 hours-টা উনি আসছে, if you want to be great at something, you have to practice it 10,000 hours. তো এখানে একটা জিনিস হচ্ছে, আপনি একটা করেন, একটা 10,000 hours ইউজ করেন এবং একটাতে গ্রেট হন। এরপরে ওখানে উনি লিওনার্দো দ্য ভিঞ্চি লাইফ স্টোরি আনছে, অনেক কিছু আনছে। লিওনার্দো দ্য ভিঞ্চি অনেক কিছুতে এক্সপার্ট ছিল, উনি শুধু একটা বিষয়ে এক্সপার্ট ছিল না। উনি গ্রেট আর্টিস্ট ছিলেন, উনি আর্কিটেকচার ছিলেন। আর ওনার সময় ওনার ডিজাইন করা অনেক কিছুই পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করছে, যেটা উনি জাস্ট ডিজাইন করে দিয়ে গেছে। তো এখানে একটা জিনিস কি, ওনার সবচেয়ে পপুলার যেটা ড্রয়িং আছে, যে সবচেয়ে পপুলার আর্ট আছে মোনালিসার ছবি, এটা উনি 16 বছর ধরে 16 বছর সময় নিয়ে উনি এইটার উপর কাজ করছেন। এই মোনালিসার ড্রয়িংটা উনি পারফেকশন আনার জন্য প্রায় 16 বছর মোনালিসার এই ছবিটা উনি আঁকছেন। তো 16 বছর আঁকছেন মানে ওনার হয়তো বা ধরেন কোনো আর্টিস্টের একটা ছবি আঁকতে 1 দিন 2 দিন লাগে, বা কয়েক ঘন্টা লাগে, বা 1 সপ্তাহ লাগে, আর বেশি 2-3 মাস লাগে। কিন্তু উনি এই ছবিতে পারফেকশন আনার জন্য ওই ছবিটা এঁকে তার উপর 16 বছর কাজ করছে, যেটা যেটাকে আসলে বলে মাস্টার। এই কারণেই হয়তো বা মোনালিসা ড্রয়িংটা পৃথিবীতে এখনও বেঁচে আছে, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। সবাই এখানের মধ্যে এই যে পারফেকশনটা খুঁজে, এবং এই ছবিটা এখনও দেখে তারা অবাক হয় যে একটা মানুষের হাতে এত পারফেক্ট পিকচার কীভাবে হয়। কিন্তু আরেকটা উদাহরণ দিছে মাস্টারি নিয়ে, যেমন ধরেন কাটিং এ ট্রি নিয়ে এখানে রাইটার বলছে, ধরেন আপনি একটা বিশাল গাছ, সেটা বট গাছ হতে পারে বা বিশাল কোনো গাছ হতে পারে, সেটা আপনি কুড়াল দিয়ে 1 বার 2 বার বাড়িতেছেন, দেখবেন যে গাছটা পড়তেছে না। এখন ওই মুহূর্তে আপনি যদি বলেন যে আমি তো গাছে বাড়ি দিলাম, 1 বার 2 বার 3 বার বাড়ি দিলাম, গাছটা পড়তেছে না কেন? এইটা আর হ্যাঁ, গাছটাতে কুড়াল দিয়ে বাড়ি দিতে 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 একটা সময় দেখবেন যে এমন একটা সময় আসবে, গাছটা অটোমেটিক পড়ে যাচ্ছে, আপনি চাইলেও তখন আর ধরে রাখতে পারতেছেন না। তো রাইটার বলছে মাস্টারি জিনিসটা এমন, আপনি একটা বিষয়ে কাজ করতে 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 এমন একটা সময় আসবে, ইউ উইল বিকাম ভেরি ফ্লুয়েন্ট অ্যাট দ্যাট ওয়ার্ক, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম ইউ উইল বিকাম মাস্টার। এই যে অটোমেটিক আপনি একটা খুব কঠিন কাজ শুরু করছেন, এবং কাজটা শুরুতে আপনার খুবই কঠিন লাগছে, কিন্তু করতে 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 এমন একটা সময়, এমন একটা পর্যায়ে চলে যাবেন, সেটা হবে কি আপনার জন্য মানে অটোমেটিক করার মতো, অনেক কঠিন কাজটিও আপনার পানির মতো সহজ মনে হবে। এটাই হচ্ছে মাস্টারি। হ্যাঁ, এরপর উনি আরেকটা বিষয় বলছেন, মাস্টারি নিয়ে বিভিন্ন মানুষের জীবনে নিয়ে আলোচনা করতে। উনি এখানে আইনস্টাইনের কথা বলছেন, লিওনার্দো দা ভিঞ্চি বলছেন, আর অনেকের কথাই বলছেন। আর তাদের জীবনী থেকে উনি আনছেন, যেমন মোজার্টের কথা আনছেন। এরকম অনেকের উদাহরণে আছে, কিন্তু তাদের উদাহরণ, ইভেন রাইট ব্রাদার্সের কথাও আছে। হ্যাঁ, তো এরকম অনেকের কথা আপনি মিলাইয়ে আপনি এখানে কিছু কিছু জায়গায় একটা এক্সাম্পল হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ, মানে কারো আন্ডারে শিক্ষানবিশ কাজ করা, অর্থাৎ কারো আন্ডারে কাজ করতে করতে আপনি একটা কাজ শিখলেন, এবং ওখানে আপনি দক্ষতা অর্জন করেন শুধু ওই কারো আন্ডারে কাজ করতে করতে। আমি এখান থেকে একটা উদাহরণ দিতে পারি। আচ্ছা, এটা এখানে না, এখানে অ্যাপ্রেন্টিসশিপটা হচ্ছে কি, কারো আন্ডারে কাজ করে শেখা, অথবা ইউ হ্যাভ টু গো টু টিচার্স অ্যাজ মাচ অ্যাজ পসিবল। মানে আপনি যেই ফিল্ডে আপনি মাস্টারি অর্জন করতে চান, সেই ফিল্ডে আপনি যত বেশি সংখ্যক শিক্ষকের কাছে যাওয়া সম্ভব তত বেশি সংখ্যক শিক্ষকের কাছে যাওয়া। এটা মাস্টারি গেইনের একটা ধাপ, এবং এটা আপনাকে মাস্টারি গেইন করার জন্য অনেক সহজ করে দেবে। কিন্তু
লেখক বলে না যে মাস্টারি গেইন করা শুধু শুধু বেশি বেশি টিচারের কাছে যাওয়াটাই এনাফ না। বেশি বেশি টিচারের কাছে যাওয়াটা একটা ধাপ, কিন্তু এরপর আপনার দীর্ঘ সময় এটার পেছনে সাধনা করতে হবে। এরপর হচ্ছে রিড বুকস অন দ্য সাবজেক্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। রিড বুকস অন দ্য সাবজেক্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল বলতে এখানে আমি একটা উদাহরণ দিতে পারি। এটা বই থেকে না, এটা একটা পপুলার আলেমের জীবন থেকে। ইমাম ইবনে তাইমিয়া নামে একজন আলেম ছিলেন, যিনি বলছেন যে উনি খুব সফল আলেম, এবং উনি মারা গেছেন অনেক আগে, কিন্তু ওনার লেখা, ওনার ছাত্ররা এমন অনেক কাজ করে দিয়ে গেছেন যেগুলো এখনও পৃথিবীর বুকে বেঁচে আছে, এবং পৃথিবীতে এখনও ওনার ওনার মানুষ ওনার প্রশংসা করেন, এবং ওনার এলমগুলা জীবনে কাজে লাগান। এখন ওনার লাইফ থেকে আমি একটা উদাহরণ দিই। উনি আলেমদের মধ্যে মাস্টারি গেইন করছে, এই কোরআন হাদিসের জ্ঞানে মাস্টারি গেইন করছে। তো এইখানের ক্ষেত্রে আপনি যে এক্সাম্পলটা আমি দিতে পারি, রিড বুকস অন দ্য সাবজেক্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ইমাম ইবনে তাইমিয়া নিজে বলছেন উনি ওনার সময়ে যত তাফসির ছিল প্রায় 100টার বেশি তাফসির উনি ওনার সময়ে কোরআনের তাফসির পড়ছেন, এবং পড়ে উনি প্রত্যেকটা আয়াত বোঝার জন্য, এবং উনি যদি কোনো আয়াত না বুঝতেন উনি সিজদায় পড়ে যেতেন, আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আপনি আমার জন্য এই জ্ঞানটা অর্জন, এই আয়াতটা বোঝা সহজ করে দেন। এবং উনি শুধু 100রও বেশি তাফসির পড়ছেন তা নয়, ওনার জীবদ্দশায় যত মানুষ ছিল, যত ওই তাফসির কারকরা বেঁচেছিল, অর্থাৎ কোরআনের শিক্ষকরা বেঁচেছিল, উনি প্রত্যেকের কাছে গেছেন ওই তাফসিরটা বুঝে নেওয়ার জন্য। অর্থাৎ উনি শিক্ষকের কাছে দৌড়েছেন, তাফসির তো পড়ছেন, তাফসিরের লেখকের কাছেও গেছেন, যাতে উনি এটা আরও বেশি বুঝেন। তো এইভাবে উনি একটা সময় গিয়ে অনেক বড় মাপের আলেম হিসেবে সমাজে দেখা দিয়েছেন, এবং ওনার কাজগুলো ওনার সময়ে অনেক বেশি প্রভাব বিস্তার করছে, এখনও মুসলিম ওয়ার্ল্ডে অনেক বেশি প্রভাব বিস্তার করে। এরপরের পয়েন্ট হচ্ছে ডোন্ট গিভ আপ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। সাপোজ ইউ ওয়ান্ট টু বি সামথিং গ্রেট, I can tell you that suppose you want to be a great businessman, and you have chosen one subject or one business product. On that product, on that business, you want to be great, and you want to be the best from everyone. So at that time what you have to do, you cannot be great in one day, you cannot be great in just 1 year or 2 year. You have to wait, you have to work hard, and you shouldn't give up. আপনি যত বড় বড় বিজনেসম্যান, জেফ বেজোস বলেন, জ্যাকমা বলেন, তারা বিজনেস করে 1-2 বছরে গ্রেট হওয়ার চিন্তা করে না, তারা 10-15-20 বছর কাজ করছেন, এরপরে তারা কি সবচেয়ে বেশি সফল ব্যবসায়ীদের কাতারে নাম লিখেছেন। তো what you have to do, suppose you want to do something great in your life, you want to be master at something, in a business, in education, in whatever you suppose you want to be a great engineer, whatever you want to become, you want to be master in your field. Suppose you want to be a great Muslim scholar, or I'm not talking about just become master at just regular things. Suppose you want to be an Arabic language teacher, and you want to be not just a normal Arabic language teacher, you want to be a great Arabic language teacher, whom everyone will know, the world will know him as a পপুলার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিচার অফ দ্য ওয়ার্ল্ড। আমি আপনাকে নোমান আলী খানের উদাহরণ দিই। নোমান আলী খান খুব ছোটো বয়সে অল্প করে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখা শুরু করছে, কিন্তু সে এখন পুরো পৃথিবীতে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখে, পুরো পৃথিবীতে। আমি আপনাকে উদাহরণ দিতে পারি ডক্টর বিলাল ফিরিজ, যে একজন জামাইকান নিগ্রো খ্রিস্টান ছিল, পরবর্তী নাস্তিক হয়েছে, এখন মুসলিম আলেম, পুরো পৃথিবীতে উনি এই ইসলাম শিক্ষা দিয়ে বেড়ায়। এইটা হচ্ছে মাস্টারি, এবং আপনি যে কোনো ফিল্ডে চাইলে মাস্টারি গেইন করতে পারেন। সেটা হচ্ছে আপনার টপ লেভেলে যাওয়ার জন্য ক্ষুধা থাকতে হবে এবং লেগে থাকতে হবে। আমি নোমান আলী খানের জীবনটা এই জন্য বলি, সে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে খুবই দক্ষ, এবং সে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এত বেশি পরিশ্রম করছে, এত বেশি সাধনা করছে, সে এখন শুধু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত। এবং ভুল ত্রুটি বাদ দিয়ে ওনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের দক্ষতাটা কেউ
ফেলতে পারে না। সবাই এক কথা স্বীকার করে যে হি ইজ ভেরি গুড ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হি ইজ অ্যান এক্সপার্ট, হি ইজ এ মাস্টার ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। তো সেটা একদিনে হয় নাই, সেটা হয়তো বা তার 15-20 বছরের সাধনা, হয়তো বা আরও বেশি সময় লাগছে। কোনো কিছুই একদিনে হয় না। এখানে মাস্টারের বিষয়টা এখানে আছে। সো আই এম টেলিং ইউ, ইফ ইউ ওয়ান্ট টু বি গ্রেট এট সামথিং, জাস্ট ডোন্ট গিভ আপ অ্যান্ড ওয়ার্ক অন ইয়োর ফিল্ড ইয়ার আফটার ইয়ার। এরপরে প্র্যাকটিস লটস অফ ইয়ার। এখানে আমি তো বলেই ফেলছি, অনেকেই মাস্টারে গেইন করতে 10, 15, 20 বছর সময় লাগাইছে। এইটা হচ্ছে, যেমন আপনি বড় বড় স্পোর্টসম্যানদের দেখেন, ওরা খুব অল্প বয়সে প্র্যাকটিস করা শুরু করছে, 10, 15, 20 বছর প্র্যাকটিস করার পর ওরা আন্তর্জাতিক মানের প্লেয়ার হয়ে গেছে। এবং এটা যে কোনো স্পোর্টস ফিল্ডে দেখেন, ছোটোবেলায় কেউ চিন্তাও করে না যে অনেক বড় স্পোর্টসম্যান হবে। ও লেগেছিল, ও 10, 15, 20 বছর লেগেছিল, এরপর দেখা গেছে একটা সময় সে কি অনেক বড় একটা স্পোর্টসম্যান হয়ে গেছে। সো এটা হচ্ছে যে কনসিস্টেন্সি এবং ডিটারমিনেশন, যে আমি এখানে মাস্টারি গেইন করবো। এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা গিভ আপ করে দেয় বা 5 বছর প্র্যাকটিস করার পর সে ছেড়ে দেয়, অথবা কোনো একটা বিষয়ে সে গবেষণা করছে, 5 বছর গবেষণা করার পর ছেড়ে দেয়। আপনি ধরুন, আপনি যে বিষয়ে গবেষণা করছেন সেটা 10 বছর গবেষণা করেন, 15 বছর গবেষণা করেন, 20 বছর গবেষণা করেন, তবে যত আর্লি শুরু করা যায় তত আপনি কম এইজে মাস্টারি গেইন করার সুযোগটা থাকবে। আপনি যদি দেরিতে শুরু করেন, আপনার মাস্টারি গেইন করার সুযোগটা দেরি হবে। এটা হচ্ছে কথা। যেমন এখানে অনেক লাইফ স্টোরি বলছে, এই রাইট ব্রাদার্সের কথা বলছে, ওলফ গ্যাং, মোজার্টের কথা বলছে, লিওনার্দো দা ভিঞ্চির কথা বলছে, আলবার্ট আইনস্টাইন বলছে, অনেক বক্সিং কোচের কথা বলছে, এরকম মানে সাকসেসফুল বক্সিং কোচ, ম্যানি প্যাকিউ নামের যে বক্সার, তার কোচ, তার কথা বলছে। তার সেই কোচটার কথা বলছিল এরকম, যে সে কিন্তু কোচিং করতেছে অনেক বছর, একসময় সে বক্সিং প্লেয়ার ছিল, এরপর কোচিং করতেছে অনেক বছর, কিন্তু সে কিছুতে তার স্টুডেন্টদের মধ্যে সফলতা দেখছিল না। ইন্ডিয়ান রিংয়ে গিয়ে কোথায় জানি ভুল হয়ে যাচ্ছিলো, কিন্তু সে লেগেছিল, সে গবেষণা করছে, সে অপোনেন্টদের ফাইটিং স্টাইল গবেষণা করছে, তার কোথায় কোচিংয়ে ভুল হচ্ছে গবেষণা করছে। একটা সময় গিয়ে সে কি আন্তর্জাতিক লেভেলের বক্সিং কোচ হয়েছে, এবং হি ওয়াজ এক্সট্রিমলি সাকসেসফুল। এবং এইটা শুধু একটা দুইটা না, অনেকজনের লাইফ স্টোরি বলছে। এখন এখান থেকে আমি লিওনার্দো দা ভিঞ্চি, আলবার্ট আইনস্টাইনটা অনেক বেশি ফোকাস করার মতো, কারণ তারা তাদের ফিল্ডে এক্সট্রিম লেভেলের সাকসেসফুল। এখানে লিওনার্দো দা ভিঞ্চির যেটা আমি উদাহরণ দিয়ে দিলাম, যে 16 বছর লাগাইছে মোনালিসার একটা ছবি আঁকতে। তো লিওনার্দো দা ভিঞ্চির একটা অভ্যাস ছিল, তাকে যদি কোনো রাষ্ট্রপ্রধান কোনো কাজ দিত, এবং সে অনেক সময় দেখা যেত উনি অনেক বেশি সময় লাগাই ফেলছে, এবং উনি এই জন্য উনি এইটা পাওয়ার জন্য কেউ ওনার উপর বিরক্ত হচ্ছে সেটা ওনার কাছে ব্যাপার না। উনি সব কিছু ডিটেলসে কাজ করার চেষ্টা করতো, মানে একেবারে নিখুঁত করার চেষ্টা করতো। এটাই তাকে মাস্টারি লেভেলে নিয়ে গেছে। এরপরে আলবার্ট আইনস্টাইনের কথাটা বলি। আলবার্ট আইনস্টাইনের মানে এত বড় সায়েন্টিস্ট হওয়ার পিছনে ছিল ছোটোবেলায় সে কিন্তু কথা শিখতে দেরি করছে, এটা সবাই জানে। এটা খুব কমন একটা কথা যে আলবার্ট আইনস্টাইন খুব অল্প, মানে প্রথমে কথা শিখতে দেরি হয়েছে। এবং সে স্কুল লাইফে কিন্তু খুব বেশি নোটিসেবল স্টুডেন্ট ছিল না। মানে কিছু স্টুডেন্ট আছে, একে দেখলে টিচাররা বলে হ্যাঁ ও একদিন অনেক বড় হবে। হ্যাঁ, অনেকেও খুব একদম সারা জীবন ফার্স্ট হয়ে বড় হয়ে একটা সাধারণ কর্মচারী হয়। মানে সে গ্রেট কিছু হয়ে যায় তা কিন্তু না। কিন্তু আলবার্ট আইনস্টাইন খুব নর্মাল একটা স্টুডেন্ট ছিলেন, টিচাররা তাকে ওভাবে নোটিসও করে নাই, কিন্তু সে একটা সময় গিয়ে গ্রেট সায়েন্টিস্ট হয়েছে কীভাবে? সে খুব ছোটোবেলায় তার বাবা তার মাথায় আসলে বিজ্ঞানের প্রতি আগ্রহ ঢোকাই দিয়েছিল। সে ফিজিক্সের ছোটো ছোটো কিছু বই পড়ছিল, এইসব বিষয় তার মজা লেগে গেছে। সে ইম্যাজিনেশন করতে খুব ভালোবাসত, এবং ইম্যাজিনেশনটা তার অনেক বেশি পাওয়ারফুল ছিল। এবং এই কারণে সে তার ইমাজিনেশনটা লেখা বলছে, সে তার ইমাজিনেশন পাওয়ারটা 10,000 আওয়ার্স, মোর দেন 10,000 আওয়ার্স ইউজ করছে শুধু একটা প্রবলেম সলভ করার জন্য। সো সেটা যত ডিফিকাল্ট হোক, সে তার ইমাজিনেশন পাওয়ারটা মোর দেন 10,000 আওয়ার্স যখন ইউজ করছে, ইন দি এন্ড হি হ্যাজ বিকাম সাকসেসফুল। আমি বলছি না 10,000 আওয়ার্সই আপনার ধরে বসে থাকতে হবে, কিন্তু আসলে প্রত্যেকটা রাইটার যারা 10,000 আওয়ার্স নিয়ে কথা বলছে, তাদের কথা হচ্ছে যে minimum 10,000 hours will make you someone great, someone different, someone special. তো
এখন আলবার্ট আইনস্টাইনের কথাটা আমি এটা শেষ করি যে যে সে কিন্তু খুব বেশি নোটিসেবল স্টুডেন্ট না হয়েও ওই বাবা মা যে ছোটোবেলায় তাকে সায়েন্সের প্রতি যে আগ্রহ ঢুকাই দিয়েছিল, এই সায়েন্স তাকে আস্তে আস্তে সায়েন্সের প্রতি ভালোবাসা তাকে আস্তে আস্তে গ্রেট সায়েন্টিস্ট বানাইছে। সো এইটা হচ্ছে কথা, মাস্টারের জন্য আপনার সাধনা করতে হবে বছরের পর বছর এবং লেগে থাকতে হবে। আর আমরা যে কোনো ক্ষেত্রে, যেমন আমাদের দেশে আমি এটা সবসময় চিন্তা করি, কেউ একটা চাকরি পাওয়ার জন্য, বিশেষ করে সরকারি চাকরি বা বিসিএস ক্যাডার হওয়ার জন্য যেটা একটা মনের মধ্যে খুব আশা প্রবেশ থাকে এবং এটা হলেই যে তার জীবন সফল, আমার কাছে মনে হয় এটা আসলে সব না। উই ক্যান বিকাম মোর দেন দ্যাট। মানে আমরা যদি যে কোনো একটা ফিল্ডকে বেছে নিই এবং একটা ফিল্ডে মাস্টারি গেইন করার চেষ্টা করি, আমার মনে হয় আমরা জীবনে এর চেয়ে বেশি কিছু করতে পারবো। এটা আমার একটা ধারণা। আই এম নট সামওয়ান গ্রেট, বাট আই এম ট্রাইং টু বি সামওয়ান গ্রেট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।